আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান দিক, আমাদের কথা শুনুক, আমাদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করুক। কিন্তু সেটা পেতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। কিন্তু সবার মাঝে যেন মনে হয় আমি যতই চেষ্টা করি তবুও কিছু একটা কম থেকে যাচ্ছে। অনেক সময় সবার সামনে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছ, কিন্তু তুমিও চাও সবার কাছে তোমার আলাদা একটা কদর থাকুক। তোমার পার্সোনাল কিংবা প্রফেশনাল লাইফে তুমি হতে চাও সবার সেরা। তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজ আমি তোমাদেরকে এমন 5টি টেকনিকের কথা বলবো যেগুলো ফলো করলে তোমার পার্সোনালিটি কিংবা তোমার স্মার্টনেস কয়েক গুণ বেড়ে যাবে। তোমার আশেপাশের মানুষ সহজেই তোমাকে সবার মধ্য দিয়ে আলাদা করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, পরিপাটি থাকা। তোমাকে সবসময় পরিপাটি থাকতে হবে। মানুষ প্রথমে তোমাকে দেখে, তারপর শোনে। তাই তোমার পোশাক, ব্যক্তিত্ব, চুল, জুতো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তার মানে এই নয় যে সবসময় দামি পোশাক পরতে হবে, কিন্তু যেটাই পরো সেটাকে সুন্দর আর গুছানোভাবে পরো। ক্লাসে যাও, অফিসে যাও কিংবা বন্ধুর সাথে ঘুরতে যাও, একজন পরিপাটি মানুষ সবসময় আলাদা করে চোখে পড়ে। মনে রেখো, তোমার লুকস হয়তো সবার মতো হবে না, কিন্তু তোমার পরিচ্ছন্নতা তোমাকে সবার থেকে আলাদা করে তুলবে। নাম্বার 2, অন্যের প্রশংসা করা। আমাদের একটা সমস্যা হলো আমরা খুব সহজে সমালোচনা করি, কিন্তু প্রশংসা করতে কৃপণতা করি। স্মার্ট মানুষরা জানে অন্যকে সম্মান দিলে নিজের সম্মানও বেড়ে যায়। তোমার বন্ধু যদি কোনো ভালো কাজ করে তাকে বলো, দারুণ করেছ। কেউ নতুন কিছু শিখলে তাকে উৎসাহ দাও। তুমি যখন কারো ভালো দিক খুঁজে বের করে প্রশংসা করবে, তখন মানুষ তোমার সাথে থাকতে চাইবে, কারণ তোমার মুখ থেকে আসা সুন্দর কথাই তাদেরকে তোমার প্রতি আকৃষ্ট করবে। তাই বলে অতিরিক্ত প্রশংসা করো না। মনে রেখো, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। নাম্বার 3, কথা কম বলা। আমরা অনেক সময় অকারণে বেশি কথা বলি, কিন্তু মনে রেখো, কথা যত কম, মূল্য তত বেশি। অতিরিক্ত কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার মানুষও বিরক্ত হয়। তাই যতটা প্রয়োজন ততটাই বলো। যে বেশি শোনে আর কম বলে সেই বেশি শেখে। তাই বলে আমি তোমাকে একেবারে চুপ থাকতে বলতেছি না। যখন প্রয়োজন তখনই কথা বলো, এবং যা বলবে আত্মবিশ্বাসের সাথে বলবে, এবং কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখবে তোমার কথার দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়। নাম্বার 4, অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ। রাগ হলো সবচেয়ে বড় শত্রু। কথায় আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন? এটা মোটেও কথার কথা নয়, বরং এটাই বাস্তবতা। যখন তুমি সামান্য কথায় বা ঘটনায় রেগে যাও, তখন তুমি নিজের ইমেজ নষ্ট করো। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে কিংবা রাস্তায় চলার সময় কেউ তোমাকে ধাক্কা মারল, এমন পরিস্থিতিতে তোমার প্রতিক্রিয়া কেমন হয়? তুমি কি তখন অনেক বেশি রেগে যাও? তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ক্ষতির কারণ। এর কারণে অন্যরা তোমার প্রতি একটা খারাপ ধারণা তৈরি করে। তাৎক্ষণিক রেগে যাওয়ার বদলে একটু চুপ থাকো, ভাবো, নিজেকে নিয়ন্ত্রণ করো। তুমি যত কম রেগে যাবে, মানুষ তত বেশি তোমাকে সম্মান করবে। সামান্য কারণে কখনোই কারো উপর যেও না। নাম্বার 5, অপ্রয়োজনীয় তর্ক না করা। দেখো, তর্ক করলে আসলে কোনো লাভ হয় না। ধরো তুমি আর তোমার বন্ধু বসে আছো, হঠাৎ সে একটা কথা বলল যেটা তোমার সাথে মেলে না। তুমি চাইলে ঝগড়ার মতো করে তর্ক করতে পারো, কিন্তু এতে কি হবে? দুজনের মন খারাপ হবে, সময়ও নষ্ট হবে, আর সম্পর্ক খারাপ হয়ে যাবে। তর্ক করলে মানুষের ব্রেনে একটা খারাপ প্রভাব পড়ে, যেটা তাকে কোনো কাজে মনোযোগ সৃষ্টি করতে বাধা প্রদান করে। এর থেকে বরং তুমি যদি শান্তভাবে বলো, তুমি যেভাবে ভাবছো সেটা তোমার দিক থেকে ঠিক, আমি একটু ভিন্নভাবে দেখি। সব জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করতে হবে না। চুপ থাকা কখনো কখনো সবচেয়ে বড় উত্তর। সবশেষে আমি তোমাদেরকে একটা কথা বলি, কখনো মিথ্যা বলো না। এটা খুবই ভয়ঙ্কর। এর ফলে অন্যরা তোমার প্রতি বিশ্বাস হারাবে। আগামী 1 মাস যদি তুমি নিয়মিত এই টেকনিকগুলো মেনে চলো, তাহলে দেখবে আজকের তুমি আর 1 মাস পরের তুমি একদম আলাদা হয়ে গেছো। নিজের ভেতরে এমন পরিবর্তন আসবে যা তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। ভিডিওটি যদি উপকারী মনে হয়, সাবস্ক্রাইব করে পাশে থেকো।